ইংরেজিতে সঠিক উচ্চারণ শিখতে হলে সবার আগে শিখতে হবে ফোনেটিক্স। আর এই ফোনেটিক্স শিখতে হলে আপনাকে শিখতে হবে আগে ফোনিক্স। ফোনিক্স মানে কি? ফোনিক্স মানে হচ্ছে লেটারের সাউন্ড, দ্য সাউন্ড অফ দ্য লেটার্স। গত একটা ভিডিওতে কিন্তু আমরা শিখেছিলাম কিভাবে আমরা 26 লেটার্স এর সঠিক উচ্চারণ করতে পারি। আর আজকে আমরা শিখবো এই 26 যে লেটার্স আছে সেগুলোর ফোনেটিক্স অনুযায়ী যে সাউন্ড আছে, তার মানে যেটাকে আমরা ফোনিক্স বলছি, সেই ফোনিক্সগুলো আজকে আমরা শিখে নিব। সো ওয়েল, আমরা 3 বিটস দিয়ে প্র্যাকটিস করব, 3বার করে বলবো। আপনারা আমারটা শুনে নিজেরাও 3বার করে করে বলবেন এবং এভাবে বলে বলেই চর্চা করবেন, সো দ্যাট আপনারা এই সাউন্ডগুলোর সাথে পরিচিত হয়ে যান। এবং এই সাউন্ডগুলো শিখে ফেললে কিন্তু পরবর্তীতে আমরা গিয়ে যখন আইপিএ শিখবো বা ফোনেটিক ট্রান্সক্রিপশনগুলো শিখবো, তখন আমাদের জন্য খুবই হেল্পফুল হবে। So this is basically like the foundation. সবার আগে আমাদেরকে এই ফোনিক্সই কিন্তু শিখতে হয়। So let's get started. A sounds like a, a. B sounds like b, b. C sounds like k, k. D sounds like d, d. E sounds like a, a. F sounds like f, f. G sounds like g, g. H sounds like h, h. I sounds like e, e. J sounds like j, j. K sounds like k, k. L sounds like l, l. M sounds like m, m. N sounds like n, n. O sounds like o, o. P sounds like p, p. Q sounds like qua, qua. R sounds like r. S sounds like sa, sa. T sounds like t, t. U sounds like uh. V sounds like v. W sounds like w. X sounds like x. This is kind of different, right? Because এখানে আমাদের খ সাউন্ড আছে, আবার এরপর একটা এস সাউন্ড আছে, একসাথে মিলিয়ে সো কয়েকবার প্র্যাকটিস করলেই হয়ে যাবে। Y sounds like y. Z sounds like z. So এই হচ্ছে আমাদের ফোনিক্স বা লেটার সাউন্ডস। তাহলে এখন কিন্তু আমরা জানি যে আমাদের এই সবগুলো লেটার্স এর আলাদা আলাদা করে কিন্তু সাউন্ডস আছে। সাউন্ডস গুলো চলুন আমরা এবার একটা এক্সাম্পল দিয়ে প্র্যাকটিস করি। A sounds like a. For example, we can say apple. B sounds like b, like ball. C sounds like k. For example, we can say cookies. D sounds like d, like doll. E sounds like I. For example, egg. F sounds like f, football. G sounds like g, game. H sounds like k, hello. I sounds like E, eel. J sounds like j, jungle. K sounds like k, kite. L sounds like l, lolly. M sounds like m, mother. N sounds like n, none. O sounds like o, orange. P sounds like p, pen. Q sounds like qu, queen.
R sounds like R, red. S sounds like S, students. T sounds like T, time. U sounds like umbrella. V sounds like V, vest. W sounds like W, water. X sounds like X. What can we say with this? What can start with X? If you guys know, let me know in the comment section because right now I cannot remember it. Then we have Y. Y sounds like Y, yellow. And Z sounds like Z, for example, zoo. So this is all about our phonics. এটাকে যদি আমরা এইভাবে 3 bits দিয়ে প্র্যাকটিস করি, like A sounds like a, B sounds like b, b, তাহলে কিন্তু আমাদের সবগুলো ফোনিক্স খুব সুন্দর করে মনে থাকবে এবং এটা আমরা প্র্যাকটিস করতেও কিন্তু মজা পাবো। আর যদি আমাদের বাসায় ছোট বাচ্চারা থাকে তাদের সাথে প্র্যাকটিস করলে কিন্তু ওদের জন্য জিনিসটা অনেক বেশি হেল্পফুল হবে। সো সবাই অবশ্যই লেসনটি শেয়ার করে দিন সবার মাঝে, যাতে করে আমরা সবাই ইজিলি ফোনেটিক্স শিখতে পারি। আর নেক্সট লেসনে নতুন কিছু নিয়ে দেখা হবে। Till then, take care and Allah Hafiz. I'm Nurejinat Neem. I hope to see you all. Stay blessed. Allah Hafiz.